কোনো পিতা তার সম্পত্তি যদি তার 4 ছেলে মেয়ে থাকে, তার মধ্যে কোনো এক ছেলেকে কোনো এক জায়গা নির্ধারিত করে ভাই প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যে 4টে জিনিস প্রশ্ন উত্তর হয় না, এগুলোকে বলা হয় ফাতোয়া। আমি একটু আগে যেগুলো দিচ্ছি প্রশ্ন উত্তর, কেন এগুলো আগে থেকে ইস্তেহাদ করে রেডি করা আছে, মাসালা কমপ্লিট করা আছে। কিন্তু 4টে জিনিস কখনো এগুলো প্রশ্ন উত্তরে হয় না, এগুলোকে বলা হয় ফাতোয়া। ইস্তেহাদ করতে হয়, ইস্তেহাদ করেই মাসালা দিতে হয়। তার মধ্যে একটা ফরায়েজ সংক্রান্ত, জমি সংক্রান্ত, এগুলো নির্দিষ্ট কোনো ফতোয়া হয় না। এক একজন মানুষের এক এক রকমের বিধান হবে, কথা বুঝতে পারছেন। 2 তালাক, এটা নির্দিষ্ট কোনো ফতোয়া হয় না, এক একজন ব্যক্তির স্বাক্ষর ভিত্তিতে ফতোয়া পরিবর্তন হয়ে যায়। আর 3 নম্বর আরেকটা বিষয় আছে, সে হচ্ছে জাকাত। আপনি এমন ভাবে আমার কাছে সে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, মনে হচ্ছে আপনার জাকাত ফরজ হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে আসলে আপনার জাকাত ফরজ। তাই 3টে জিনিস খাতা কলমে যোগ বিয়োগ গুণ ভাগ করেই স্বাক্ষর ভিত্তিতে 3টে জিনিস দিতে হয়। এগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে হবে না, এগুলোর জন্য আলাদাভাবে উভয় পক্ষকে নিয়ে এসে আপনার জমি কত শতক আছে, আপনার বাবা আপনার নামে জমি দিয়েছে কি দেয় নাই, কয় ভাই কয় বোন, অনেক হিসাব আছে, তারপরে সিদ্ধান্ত আসবে। প্রশ্ন উত্তর এগুলো হবে না। জি। ফজরের নামাজ বর্তমানে আজানের যে সময় নির্ধারিত করা আছে, তার আগে তার আগে পড়া যাবে কি? ফজরের আজান না সলাতের কথা বললেন? ফজরের নামাজ, ফজরের নামাজ যে ওয়াক্ত নির্ধারিত করা আছে, তার আগে যদি ফজর পড়েন তার হুকুম কি? প্রথম কথা, ওয়াক্ত যদি চলে আসে, মসজিদে কোনটা আছে এটা মূল কথা নয়, কথা বুঝতে পারছেন। মসজিদে যে টাইমটা আছে সেটা মূল কথা নয়, বরং ফজরের ওয়াক্ত কখন আসছে। অনেক সময় দেখা যাচ্ছে 5টা 12 মিনিটে ওয়াক্ত চলে এসেছে, মসজিদে জামাত করছে 5টা 35 মিনিটে। এখন যে 5টা 15 মিনিটে আপনি জামাত যদি করে নামাজ পড়ে নেন 2-4 জন মিলে, আপনার নামাজ হয়ে গেছে। কেন? ওয়াক্ত এসেছে 5টা 12-তে, আপনি 5টা 15-তে পড়ছেন। মসজিদে ওয়াক্ত করছে এই জন্য সবার সুবিধার্থে, এই জন্য 10 মিনিট 20 মিনিট 25 মিনিট একটু পরে করে। তাই ওয়াক্তের সঙ্গে নির্ভর করছে, ঘড়ির কাটার সঙ্গে নয়। আসলে সেটি স্পষ্ট হয়েছে। জি, ঠিক আছে। যাই হোক, আমরা যতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, এটা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের ক্ষমা করো। এবং যা বললাম এটা তোমার পক্ষ থেকে মহান সত্য আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস আমাদেরকে, প্রথমে আমাকে, তারপরে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এ দোয়া, এ দাওয়া রেখে ভাই শেষ হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন অভাবী লোক দিন মজুরি খাটে, বাড়িতে 5 জন রোজা করে, উনি রোজা করেন না, এটা কি হবে? ওটা বলে ভাই প্রশ্ন করেছেন, একজন অভাবী লোক 5 জন মানুষ আছে, 5 জন রোজা করছে, কিন্তু ওই ব্যক্তি রোজা করছে না, এই ব্যক্তির বিধান কি? মনে রাখবেন, ফরজ বিধান পালন করার ক্ষেত্রে কোনো ওজর চলবে না। কি বললাম? ফরজ বিধান পালন করার ক্ষেত্রে কোনো ওজর চলবে না, দুটো জিনিস ব্যতীত। যদি মনে করেন যে কর্মটা আপনার নিকটে সবচেয়ে গ্রহণযোগ্য, এটা নয়। একটা গান আছে, একটা গজল আছে, গজলটা কি বলেন তো ভাই? যে নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। মানে ইসলামের গুরুত্ব ইবাদতের এতটাই, যদি রোজা তাদের জন্যই নাকিস করা হয়েছে, বাতিল করা হচ্ছে কিছুদিনের জন্য, যেসব নারীরা গর্ভবতী, সে এখন সিয়াম পালন করলে তার সন্তানের অসুবিধা হতে পারে, ডাক্তার পরামর্শ দিয়েছে, ডাক্তারের পরামর্শে দ্বারাই সেই মেয়েটা শেষের সিয়ামটা ভঙ্গ করতে পারে। তাই পরবর্তী সময়তে তার বাচ্চা প্রসবের পরে যে শাবান মাস পর্যন্ত আসছে, এই মাসের 11 মাসের মধ্যে তাকে আদায় করে নিতে হবে। আশা করি সেটি স্পষ্ট হয়েছে। এ দাবারে আলোচনা শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।